কেন কেন করলে এটা? কি কারণ ছিল হস্তি? কনিষ্ক তোমারই ভুলে শিকার হয়েছে পুরু। সবকিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। মানে ওই ভ্রাতৃত্ব, ওই শ্রদ্ধা যা তুমি মহারাজ বম্নির সামনে দেখালে, ওই সব কিছু ছলনা ছিল, নাটক ছিল। ঠিক যেই রকম ছলনা করে তুমি আমার জীবনে এসেছিলে। আমি কোনোদিনই তোমাকে নিজের ভাই বলে স্বীকার করিনি, আর না কোনোদিন স্বীকার করব। আমার সামনে থেকে সরো পুরু, যেতে দাও আমায়। আজকে নয় ভাই, আজ আমি তোমায় যেতে দেব না। তুমি খুব ভালো করেই জানো যে যদি পুরু না চায় তুমি এখান থেকে কিছুতেই যেতে পারবে না। সেদিন তোমায় পৌরব রাষ্ট্রে আসতে দিইনি, আর আজ এখান থেকে যেতে দেব না। তুমি জানো না হস্তি, তুমি কত বড় অপরাধ করেছো। বাবার আত্মাকে অসম্মান করেছো তুমি। যেই পরিবারকে সুরক্ষা প্রদান করার জন্য বাবা নিজের গোটা জীবনটাই দিয়ে দিল, আজ তুমি সেই পরিবারের পুত্রের ওপর আঘাত করেছো। হ্যাঁ, করেছি আমি। কি করবে তুমি আমায়? সেটাই যেটা বাবা করতেন। আজ আমি তোমায় শাস্তি দেব হস্তি। তো তোমার মনে হয় যে তুমি আমায় বাবার মতো শাস্তি দিতে পারবে? বাবা বহুবার আটকেছিলেন আমায়, আর আজ উনিও নেই। বাবার জন্য আমি তোমার প্রত্যেকটা ভুল ক্ষমা করেছি হস্তি, কিন্তু আজ নয়। কি করে করলে তুমি এটা হস্তি? তুমি আমার দাদা, বাবার রক্ত বইছে তোমার শরীরে। এই অপরাধ তুমি কেন করলে হস্তি? কেন? আজ তুমি আর তোমার সাথে জড়িত সমস্ত অতীতকে আমি সমাপ্ত করে দেব। আজ তুমি যা করেছো তার শাস্তি অবশ্যই পাবে হস্তি। আমি নিজে তোমাকে মহারাজ বম্নির সামনে নিয়ে যাব, আর সেখানেই তোমার ভাগ্য নির্ধারিত হবে। তুমি অবশ্যই শাস্তি পাবে। কি এমন করেছে ও পুরু? বল পুরু, কি করেছে ও?
হস্তি মহারাজ বম্নির পুত্র রাজকুমার কনিষ্ককে হত্যা করতে চেয়েছিল মা। ওকে ওর কর্মের পরিণাম দিতে চাস তো তুই? তাহলে এত দেরি কেন? মেরে ফেল ওকে, শেষ করে দে ওকে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, মৃত্যুই ওর প্রাপ্য। যদি ওর বেঁচে থাকার অধিকার থাকতো তাহলে সেনাপতির পুত্র হয়েও ওকে দস্যু হতে হতো না, যার পিতা রাজভক্তির কারণে নিজের সন্তানের ভবিষ্যৎই শেষ করে ফেলল। এমন সন্তানের তো মরে যাওয়াটাই ভালো। যখন হস্তি জন্মেছিল কত স্বপ্নই না দেখেছিলাম আমি যে আমার সন্তান সম্মানের সঙ্গে একটা বড় পদ পাবে। কখনো এটা ভাবিনি যে এরকম অপরাধী হয়ে ও শাস্তি পাবে। হত্যা করে ফেলোকে পুরু, মেরে ফেলোকে। না হলে পুরু কখনো এটা ভেবে দেখেছিস যে হস্তি এমন কেন? হস্তির মনে এত প্রতিশোধের আগুন কেন? হস্তি এসব কেন করেছে? তোমার জন্য পুরু, তোমার জন্য আমাদের প্রাসাদ ছেড়ে যেতে হয়েছিল। তোমার সুরক্ষার জন্য আমাদের দস্যু লোকের শরণ নিতে হয়েছিল। হস্তি নিজের বাবার ভালোবাসা কোনোদিনই পায়নি, এমনকি পিতার মুখাগ্নিটাও করতে পারেনি। সব তোমার জন্য পুরো। আর শুধু ও কেন, ওর গোটা পরিবারের বেঁচে থাকার অধিকার নেই। উনি তো আমাকে ছেড়ে চলে গেছেন, এবার আমার পুত্রকেও পরলোক গমন করতে হবে। তাহলে আমি বেঁচে থেকে কি লাভ? আমায় নিজেকেই শেষ করতে হবে। অন্তত তাহলে আমায় নিজের সন্তানের মৃতদেহ তো দেখতে হবে না। দাঁড়াও মা। আমি আপনাকে কথা দিচ্ছি মা, যে আমি বাবার পরিবারকে কখনো ভাঙতে দেব না। আপনি এবং বাবা আমায় একটা নতুন জীবন দিয়েছেন। আমি আপনার পুত্রের কোনো ক্ষতি হতে দেব না, হস্তির কিচ্ছু হতে দেব না আমি। আপনাকে কথা দিচ্ছে পুরু।
কনিষ্কের স্বাস্থ্যের কোনো উন্নতি হলো বৈদ্যরাজ? মহারাজ, ক্ষত আমি পরিষ্কার করেছি, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বিপদ এখনো কাটেনি। এনার অবস্থা স্থিতিশীল হতে সময় লাগবে, তাই সর্বক্ষণ ওনার খেয়াল রাখা জরুরি। মহারাজের জয় হোক। দস্যু হস্তিকে বন্দি বানানো হয়েছে। ও নগর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রাজকুমার পুরুষোত্তম ওকে ধরে নিয়েছেন। উনি তাকে নিয়ে আপনার সামনেই আসছেন। হস্তিকে প্রাসাদে আনা হচ্ছে। মোশেসকে আদেশ দিয়েছিলাম আমি যে যদি ও ধরা পড়ে তাহলে যেন ওকে শেষ করে দেয়। তাহলে হস্তি এখনো পিছে কেন আছে? সামনে থেকে এসে আমার পায়ে পড়লে আর পেছন থেকে এসে আমার পুত্রের ওপরই প্রহার করলে। রিপুদমন কখনো আমার সামনে নিজের দৃষ্টি তোলেনি, না নিজের স্বর। আর তারই পুত্র হয়ে তুমি আমার পুত্রের ওপর অস্ত্র তুললে। কোত্থেকে এলো এত দুঃসাহস? কিছুক্ষণ আগে যে পরিবারকে সুরক্ষা দেওয়ার কথা বলল, কিছুক্ষণ পরে সেই পরিবারের সদস্যকেই মারতে চেয়েছে ও। কোত্থেকে এলো এত কুটিলতা? ব্যাস! আমার কথা শুনুন। এই বিষয় থেকে তুমি যতটা দূরে থাকবে তোমার জন্য ততটাই ভালো, রাজকুমার পুরুষোত্তম। আমার পুত্রকে মারতে চেয়েছে। যে থালায় খেয়েছে সেই থালাতেই ছিদ্র করেছে। হস্তি এখনো অবধি বেঁচে কি করে আছে মোশেস? আমার আদেশ পালন না করার দুঃসাহস কি করে এলো তোমার মধ্যে মোশেস? আপনার সাথে থেকে থেকে আমিও কিছুটা রাজনীতি বুঝতে শুরু করেছি হুজুর। দেখতে থাকুন, যেমনটা আপনি চেয়েছিলেন ঠিক তেমনটাই হবে। এই সাপ মরেও যাবে, অথচ লাঠিও ভাঙবে না। তোমায় আমি একটা উদাহরণ তৈরি করব হস্তি, যে আমার সঙ্গে ছলনা করার পূর্বেই সংসারের যে কেউ 100 বার ভাবে যে পৌরব রাষ্ট্রের সঙ্গে দ্রোহ করার পরিণাম কি হতে পারে। নিয়ে যাও ওকে, আর নগরের মধ্যে সকলের সম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে দাও। শাস্তি দেওয়াটা আপনার অধিকার মহারাজ, কিন্তু আপনি শাস্তি তাকেই দিন যে সেই শাস্তি পাওয়ার যোগ্য, যে অপরাধ করেছে। আর হস্তি অপরাধী নয়। হস্তি কনিষ্ককে আঘাত করেনি মহারাজ, ও নির্দোষ। কি? তাহলে কে প্রহার করেছে? কে আসল অপরাধী? কনিষ্কের উপর প্রহার আমি করেছি মহারাজ।
আমি সেই অপরাধী। তুমি কনিষ্ককে হত্যা করার চেষ্টা করেছ। হ্যাঁ মহারাজ, দোষী আমি। এসব কি বলছো পুরু? এটা সত্য নয়। মহারাজ, পুরু হস্তিকে বাঁচানোর চেষ্টা করছে। মহারাজ, আমি সাক্ষী। আমি স্বয়ং নিজের চোখে দেখেছি মহারাজ, যে ও কনিষ্কের দিকেই যাচ্ছিল। আর যখন আমি ওকে আটকানোর চেষ্টা করি, ও আমার ওপর আক্রমণ করে। তুমি পৌরব রাষ্ট্রের মহারানীর ওপর প্রহার করেছ। তোমার এত বড় না দুঃসাহস! মহারাজ, হস্তি শুধুমাত্র আমার আদেশ পালন করছিল মহারাজ। আমিই বলেছিলাম ওকে যেন কনিষ্কের ওপর নজর রাখে, যাতে সুযোগ পেলেই আমি ওর ওপর প্রহার করতে পারি। আর মহারানীর ওপর যে আক্রমণ হয়েছে সেটা শুধু লোক দেখানো। কারণ আমি ওকে বলেছিলাম যে যে পরিস্থিতি আসুক না কেন, এই কথা যেন ফাঁস না হয়। ও শুধু ওর কর্তব্য পালন করেছে মহারাজ। আর তাই ও মহারানীর উপর আক্রমণ করেছিল। আমার দাদা কারোর কোনো রকম ক্ষতি করতে চায়নি মহারাজ। বাস্তবে তো ওই কথাটাও জানতো না যে আমার পরিকল্পনা ছিল কনিষ্ককে প্রহার করার। এটা তুমি ঠিক করলে না পুরু। সত্যিটা বলো সবাইকে। সত্যটাই তো বলছি মা। কনিষ্কের ওপর প্রহার আমি করেছি মহারাজ। হস্তি কিচ্ছু করেনি। এই পরিকল্পনা আমার। আপনি আমার কর্মের শাস্তি আমার দাদাকে দেবেন না। এসবের পেছনে আমারই হাত রয়েছে, আর এটাই সত্য। আমি কেন তোমার সত্য স্বীকার করব? প্রতিটা কার্যের পিছনে কারণ থাকে। কনিষ্কের ওপর প্রহার করার কারণ কি? বলো রাজকুমার পুরুষোত্তম। কারণ এটাই ছিল যে মহারাজের জয় হোক। বৈদ্যরাজ যুবরাজ কনিষ্কের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চান। আমার বোধগম্য হচ্ছে না যে পুরু রাজকুমার কনিষ্কের ওপর প্রহার কেন করবে। সত্য তো এটা যে আপনার পুত্রের পোশাক পৌরব রাজ্যের অবশ্যই, কিন্তু ওর মানসিকতা একজন দস্যুর।